এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে পিঠে বানিয়েছি, নতুন বছরে নতুন ধরনের পিঠে। পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। তো এই পিঠেটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো নিয়েছি ছোট্ট ছোট্ট 4টে নারকেলটা কুড়ে নেব। আর নিয়েছি চাল, সিদ্ধ চাল নিয়েছি, যে চালে আমরা ভাত রান্না করে খাই সেই চালটা নিয়েছি। আর নিয়েছি বিরি কলাই, 250 আছে আর চাল 500 আছে। না, চাল যতটা নেবে তার থেকে কম বিরিটা নিতে হবে। তো চাল আর বিরি কলাইটা দুটোই এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চাল আর বিরি কলাই তার আগের দিনে রাত্রিবেলা ভিজে দিয়ে রেখেছিলাম, তারপরের দিনে আমি বিকালবেলা এই পিঠেটা বানাচ্ছি। চালটা ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার মিক্সির বাটিতে একটু একটু করে দিয়ে বেটে নেব। একবার বাটা হয়ে গেছে, এবার একটু পেস্টটা দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার একটা বড় জাম বাটির মধ্যে তুলে নেব। এর বাকিটা বেটে নেব। আর একবার বাটা হয়ে গেছে, একসাথে সবটা ঢেলে দেব। এরকম করে সবটা বেটে নিতে হবে। সবটা আমার বাটা হয়ে গেছে। অনেকটা ঘন আছে, একটুখানি জল লাগবে। মিক্সির বাটিতে একটু জল দিয়ে দেবো। এর ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা কীরকম আছে একবার দেখিয়ে দিই। দেখো এরকম হলেই হবে। না খুব পাতলা না খুব মোটা। দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি আর লবণ। লবণটা খুব বেশি দিইনি, চিনিটা খুব বেশি দিইনি, একটুখানি দিয়েছি যাতে টেস্ট ভালো হয়। এবার চিনি লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো ব্যাটারটা এরকম হলে ভালো হবে। যখন ব্যাটারটা ডাবটা থেকে নিচে ফেলছি তখন কিন্তু একটানে জমা হয়ে থাকবে না, প্লাস চারদিকে গলে চলে যাবে না। আর এই গাজরের পেস্টটা তার আগের দিনে গাজরের জেলি কেকটা বানিয়েছিলাম, সেই পেস্টটা ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। নারকেলটা পুরা হয়ে গেছে, নারকেলটা এখন ভেজে নেব। তোমরা চাইলে আগের ভিডিওটা গাজরের জেলি কেকটা দেখে নিতে পারো। নারকেলটা হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গাজরের পেস্টটা। আমার কাছে গাজরের পেস্টটা ছিল তাই আমি দিয়েছি, তোমরা না দিলেও কোনো অসুবিধা নেই, দিতে পারো। গাজরটাকে গ্রেট করেও দিতে পারো, কিন্তু গাজরটা দিলে টেস্ট ভালো হয়, মিষ্টি মিষ্টি একটু হয়। দুটো মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু বাটার। যেহেতু গাজরটা আছে, গাজরের জন্য একটু বাটারটা দিলাম। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেব খেজুরের গুড়।
মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো খেজুরের গুড়ে যে তলাতে বসে থাকে বালি বালি গুঁড়োটা, সেটা উপরে একটু ঝোলটা ছিল, সেই ঝোলটা দিয়ে দিলাম। বাকি এবারে বালি গুঁড়োটা দিতে হবে। পিঠে একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই একটু মিষ্টি ভাবটা করতে হবে। আর এক চামচের মতো দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুগুলো কাজু আর বাদাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব, একটু হালকা হালকা করে মেলে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি। আর এই ইডলি সাঁচিগুলো যেগুলো আছে ইডলি বানার, সেটা দিয়ে আমি পিঠেটা আজকে বানাবো। জলটা গরম হোক, ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। ছোট ছোট লাড্ডু রেডি করে নিতে হবে। অনেকগুলো লাড্ডু বানা হয়ে গেছে, আর একটু আছে, ওটা পরে করব, কারণ জলটা অনেকটাই গরম হয়ে গেছে। দেখো কত ফুটে উঠছে। এরপরে বানাবো বাকি পুরটা। ব্যাটারটা আরেকবার একটু নাড়াচাড়া করে নিই, একটু ঘেটে নিই। ব্যাটারটা একবার ডাবুটা দেখিয়ে দিই কতটা মোটা আছে। দেখো একটা লেয়ার পড়েছে, এরকম হলেই হবে। এবার একটা একটা করে লাড্ডু দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিতে হবে যাতে পিঠেটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। ইডলির প্লেটগুলোতে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে। আর লাড্ডুগুলো দিয়ে একটু করে চ্যাপটা করে দিলাম যাতে পিঠেটা দেখতে ভালো লাগে। তা নাহলে একটু উঠে উঠে থাকবে, ফুলে ফুলে থাকবে লাড্ডুগুলো, তাই একটু করে চেপে দিলাম। এবার ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না, তা নাহলে গলে পড়ে যেতে পারে। কারণ ইডলির প্লেটগুলো খুব গর্ত থাকে না। একটা প্লেট আমার রেডি হয়ে গেছে, আবার আর একটা প্লেট রেডি করে নেব। একটু ঘুরিয়ে দিই, তাহলে সিদ্ধটা খুব সুন্দরভাবে হবে। আবার একটা একটা করে লাড্ডু দিয়ে দেবো, আবার ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো। আর একটা প্লেট রেডি করে নেব। আবার একটা করে লাড্ডু দিয়ে দেবো। আবার ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিতে হবে। আর একটা প্লেট আছে, ওর 4টা প্লেট আছে, 4টা প্লেটকে রেডি করে নেব। এরকমভাবে পিঠে করলে একসাথে অনেকগুলো হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, সময়টা খুব কম লাগে। আর এই পিঠেগুলো বানাতে খুব একটা টাইম লাগে না। জলটা ফুটছে অনেক, দেখো। এবার আস্তে আস্তে করে জলের মধ্যে দিয়ে দেবো। জল খুব একটা দেওয়া যাবে না, যেন পিঠেগুলো নিচে জলটা থাকে, মানে প্লেটটা আছে তার নিচে যেন জলটা থাকে। এবার 2 থেকে 3 মিনিটের মতো রাখলে পিঠে হয়ে যাবে। এবার ঢাকাটা সরিয়ে দিই, আবার একটুকু রাখবো হাঁড়ির কাছে, যাতে ভাপে যে পিঠেটা ভিজে থাকে সেই ভিজে ভাবটা চলে যাবে। দেখো হাত দিয়ে দেখছি পিঠেটা কিন্তু লেগে যায়নি। একটু ভাপটা চলে গেলে তারপরে নামিয়ে দেবো। এখন খুব গরম আছে, একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। খুব গরম আছে। একটা
তুলে দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে। দেখো গরম আছে, এখনো হাত দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে করে বার করে নিতে হবে। আর একটা দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর লাগছে পিঠেটা দেখতে। আস্তে আস্তে করে সব পিঠেগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার ঢাকাটা খুলে দিই। এবার এক এক করে প্লেটগুলো নামিয়ে দিতে হবে। এই ডাটিগুলো আছে, এই ডাটি পর্যন্ত যেন জলটা থাকে। বড় প্রেসার কুকার যদি থাকে তো প্রেসার কুকারের মধ্যেও করতে পারো, বা ইডলির যে প্রেসার কুকার যেটা থাকে, যে ইডলি যেটা বানায় সেটা যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা দিয়েও বানাতে পারো, প্লাস হাঁড়ি দিয়েও বানাতে পারো, যাতে এই প্লেটগুলো ওই হাঁড়ির ভিতরে যেন ঢুকে যায় খুব সুন্দরভাবে। সেরকম বড় জায়গা হলে কিন্তু এই পিঠেটা বানা হবে। আর এই ইডলির যে প্লেটলা আছে এটা যদি না থাকে তাহলে ছোট ছোট বাটি দিয়েও করতে পারো, যেরকমভাবে বাটি কেক বানায় সেরকমভাবেও করতে পারো। যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে আমার আইডিতে বাটি কেক বানা আছে, সেটা দেখে নিতে পারো। সেরকমভাবে বানালেও খুব সুন্দরভাবে পিঠেটা হবে, এবং একসাথে 5টা 6টা যত ছোট ছোট বাটি থাকবে ততগুলোই পিঠে একসাথে হবে। আবার প্লেটের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। পিঠে যবার বানাবে তবার কিন্তু ইডলির প্লেটগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, আর একটু করে তেল লাগিয়ে দিতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে। এক এক করে সব প্লেটগুলো রেডি করে নিতে হবে। সবগুলো হয়ে গেছে, আবার ঢাকাটা বন্ধ করে দেবো। দেখো 5টা পিঠে আছে, একবারে 12টা করে পিঠে হচ্ছে। বাকি পিঠেগুলো খাওয়া হয়ে গেছে বাড়ির সবাই। পিঠেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, আর এই পিঠেটা বানানো খুবই সিম্পল। আরেকবার আমার পিঠে বানা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে এক এক করে পিঠেগুলো ছাড়িয়ে নিতে হবে। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বাচ্চাদের ডিজাইন বলো, দেখতে সুন্দর বলো, এগুলো বেশি ভালো লাগে। তো অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাড়ির সবারই পছন্দ হবে। এও বানানো খুবই সিম্পল, খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিয়েছি।
সবগুলো এক এক করে ছাড়িয়ে নিতে হবে। সব পিঠেগুলো আমার ছাড়া হয়ে গেছে। সবগুলো আমার বানা হয়ে গেছে। দেখো 3টা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর একটা তুলে দেখিয়ে দিই, দেখো কতটা নরম হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।